বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আজকে কি বানাবো বলো তো? আমি আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে তোমাদের সঙ্গে এমন একটা শেয়ার করব যেটা তোমাদের বাড়িতে থাকলে বা না থাকলে তোমরা কিনে সেটা দিয়ে তৈরি করে বাড়িতে ব্যবহার করতে পারো। চলো দেখে নাও, এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে নারকেল গাছ। এই নারকেল গাছ থেকে যে বগিগুলো ছেড়ে যায় বা পাতাগুলো কেটে নেওয়া হয়, এগুলোকে শুকিয়ে নিতে হয়। এই যে এই পাতাগুলো এই নারকেল গাছটা একটু ছোট, এই নারকেল গাছগুলো যখন বড় হবে তখন খুব ভালো হবে। এই পাতাগুলো যখন ছাড়িয়ে ঠিক দেখো এরকম শুকিয়ে যাবে, ঠিক এরকমভাবে যাবে, তখন এই যে মাঝখানে যে সিলটা আছে কাঠি, এই নারকেল গাছের এই কাঠিটাকে ছাড়িয়ে নিতে হবে। এগুলোকে ছুঁচ দিয়ে, গনসুই দিয়ে বা বটি দিয়ে বা যে কোনো রকমের কাটারি দিয়ে কেটে নিতে হবে। কেটে কাঠিগুলোকে বের করে নিতে হবে ঠিক এইরকমভাবে। এই দেখতে পাচ্ছ, ঠিক এই কাঠিগুলোকে বার করে নিতে হবে। কাঠিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বার করে নিতে হবে। কী করে বার করছি দেখে নাও। আমরা বার করছি, বটি নিয়েছি একটা, বটির সাহায্যে এই কাটারিগুলোকে কাটারি তোমরা নিতে পারো, বটিগুলোকে দিয়ে এইভাবে মাঝ বরাবর কেটে পরিষ্কার করে নিতে হবে। পাতাগুলোকে ছাড়িয়ে দিতে হবে আর কাঠিটাকে নিয়ে নিতে হবে। এই কাঠিগুলোকে ঠিক এইরকমভাবে আমরা নিয়ে নিয়েছি। অবশ্য আমি ছুঁচ দিয়েও বেশিরভাগ পরিষ্কার করি, বটিটা লাগাই না, হাঁসুয়া দিয়েও করে থাকি। আপাতত এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম বটি দিয়ে। দেখতে পাচ্ছ, এইরকমভাবে আমরা সব কাঠিগুলোকে জড়ো করে নেব। এই দেখো, আমরা সব কাঠিগুলোকে এক জায়গা করে নিয়েছি। ঠিক এরকমভাবে কাঠিগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে একবারে রেখে দিতে হবে। এবার চলো ঝাঁটা বাঁধার কাজে। আমরা আজকে ঝাঁটা বাঁধব। আর এই খিলের ঝাঁটা অনেক কাজে আসতে পারে, সব কিছুতে খিলের ঝাঁটা ব্যবহার করা যেতে পারে। যে কোনো জায়গায় উঠোন ঝাঁট দিতে, ছাদ ঝাঁট দিতে খুব কাজে আসে এই খিলের ঝাঁটার জায়গায় সরের ঝাঁটা, উলের ঝাঁটা সব কিছুই আমি বানতে পারি। আমি সব কিছুই তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করব। আমি এখন আপাতত আমার কাছে খিলের কাঠি ছিল বলে আমি খিলের কাঠিটাকেই তোমাদেরকে ছাড়িয়ে পরিষ্কার করে বাঁধা দেখিয়ে দিচ্ছি। আমি কতদিন থেকে ভিডিও করতে পারিনি শরীর খারাপের জন্য, তাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, কাঠিগুলো নিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবার কাঠিগুলোকে আমি সাজিয়ে দেবো। দেখছো কতগুলো কাঠি জড়ো করে রেখেছি। এই কাঠিগুলো সব ঝাঁটা হবে। এখানে মোটামুটি 3 থেকে 4টে ঝাঁটা হবে। এবার তার মধ্যে কতগুলো হচ্ছে আর কতগুলো করে তোমাদেরকে দেখাতে পারছি, একটু টাইমের মধ্যে দেখে নিই, তারপরে পরে আবার বানিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে একটা গনসুই আর নিয়ে নিয়েছি লাইলন লাগবে, আর দৌড় থাকলেও হবে। লাইলন দিয়ে আমি আজকে ঝাঁটা বাঁধবো, তাই লাইলন নিয়েছি আর গনসুই নিয়েছি, আর বেশি কিছু লাগবে না। এবার এখানে হাতের এই গোছ হিসাবে ধরে নিতে হবে কাঠিগুলোকে। হাতের গোছ হিসাবে ধরে নিলে কি হয়, ঝাড় দিতে সুবিধা হয়। এক হাত দিয়ে হাতের গোছ দিয়ে যদি ধরে নিয়ে ঝাঁটাটা বাঁধা হয় তাহলে এক হাতে ঝাড় দিতে সুবিধা হয়। আর যদি খুবই মোটা হয়ে যায় তাহলে 2 হাত লাগবে আর ঝাড় দিতে খুবই অসুবিধা হবে। অবশ্য আমার হয়, তার জন্য আমি হাতের গোছ হিসাবে নিয়ে একটা মাপ করে নিয়ে ঠিক এরকম করে আমি যখনই ঝাঁটা বেঁধে থাকি হাতের ঠিক এরকমভাবে মাপ করে নিই আগে কাঠিগুলোকে, তাহলে ঝাঁটা বাঁধতে সুবিধা হয়। কেননা কম বেশি হয়ে যেতে পারে আর সরু মোটা হয়ে যেতে পারে, তাই আমি এক সাইজ করার জন্য হাতের একটা মাপ নিয়ে ভাগ করে নিলাম। আমি এই ভাগ করে করে রেখে দিলাম। এখানে আমি 3 ভাগ করলাম, যেহেতু আমার 3টে ঝাঁটা হবে। আর ওইদিকে আছে বড় কাঠি, ওটা একটু কম আছে, তাই ওটাকে আমি রাখবো, পরে আরও কাঠি জোগাড় করে বেঁধে নেব। আমি নিয়ে নিয়েছি লাইলনটাকে সোজাভাবে রেখে দিতে হবে। লাইলনটাকে সোজাভাবে রেখে দেওয়ার পর এই কাঠিগুলোকে গুনে গুনে 6 থেকে 8টা পর্যন্ত নিয়ে নিতে হবে। 6 থেকে 8টা কাঠি নিয়ে এইদিকে একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার ডান দিকে, একবার বাঁ দিকে, এরকমভাবে একা বেঁকা করে চাপ দিয়ে দিয়ে অপর থাক থাক করে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে। দেখে নাও কীভাবে রেখেছি, ঠিক এইভাবে রেখেলাম একদিকে। তারপর এবার রাখছি ডান দিকে, ঠিক এইরকমভাবে বাঁ দিক ডান দিক বা ডান দিক বাঁ দিক করে আমি সব কাঠিগুলোকে ওপর সাজিয়ে নেব। ঠিক এইভাবে
এই দেখো সাজাতে শুরু করেছি ঠিক এরকমভাবে। আর কাঠিগুলো গুনে গুনে 6 থেকে 8টা, 8টা দিলে সব কাঠি যেন 8টা হয়, আর 6টা দিলে সব কাঠি যেন 6টা হয়। আর 8টা 6টা করে দিলে মোটা সরু হয়ে যেতে পারে, কোনো দিক মোটা হবে কোনো দিক সরু হবে, তার জন্য সমান সমান দিতে হবে। আমি এই 6টা করে কাঠি দিয়ে আমি সব কাঠিগুলোকে একই মাপের সমান করে সাজিয়ে নিচ্ছি। যদি ছোট বড় হয় পরে হাত দিয়ে টেনে টেনে সমান করে নিতে হবে। আমি সেম পদ্ধতিতে সব কাঠিগুলোকে একইভাবে সব সাজিয়ে নিচ্ছি। সবগুলোকে একই রকমভাবেই সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়া হয়ে গেলে যেটা লাইলনের মুখ মানে যে দড়িটা আমি বেঁধে রেখেছি, একদিকটাকে পায়ে দিয়ে ধরে রাখবো আর একদিকটাকে হাত দিয়ে আমি বের করে নেব। ঠিক এরকমভাবে বের করে নিতে হবে। তারপর মধ্যেখানে একটা গিঁট দিতে হবে বা ফাঁস দিতে হবে। ঠিক এরকমভাবেই সাজাতে হবে। কোনো অন্যরকম করে সাজালে হয় কি না জানি না, কিন্তু প্লাস্টিকের বোতল দিয়ে এই খিলের ঝাঁটা বা নারকলের ঝাঁটা বাঁধা যায়। ঠিক এরকমভাবে আমি উঁচু করে সাজিয়ে নিয়েছি। আমি হাতের যে 1 গজ নিয়েছিলাম, ওই 1 গজ কাঠিতে যতটাই সাজানো হবে ঠিক ততটাই সাজাতে হবে। আর বেশি কাঠি দিয়ে দিলে কিন্তু মোটা হয়ে যেতে পারে। আর যারা মোটা ঝাঁটা পছন্দ করো তারা কিন্তু 2 হাতে গজ নিয়ে এটা বাঁধতে পারো। দেখো এইভাবে আমি এখানে গিঁট দিয়ে দিলাম দুটোকে। তারপর এটাকে সোজা করে আমি এবার কাঠিগুলোকে সমান করে নেব যদি ছোট বড় হয়ে থাকে। ঠিক এরকমভাবে যেগুলো ঢুকে আছে সেগুলো বের করে সমান করে নেব। ঠিক এরকমভাবে সমান করে নিতে হবে। আমি প্রত্যেকটা কাঠি সমান করে নিলাম। এবার আমি এটাকে এক মুড়ো থেকে যেদিকে গিঁট দেওয়া আছে তার উল্টো দিক থেকে আমি জড়াতে শুরু করব। জড়িয়ে লাইলনটাকে নিয়ে নেব হাতের সাহায্যে। তারপর একটা পা দিয়ে এক হাতে করে লাইলনটা টানবো আর পা দিয়ে ঘোরাতে থাকবো। আর 2 হাত হলে সুবিধাটা একটু ভালো হয়। আমি অবশ্য 1 হাতে মোবাইল ধরে আছি বলে একটু অসুবিধা হচ্ছে। এবার এইটাকে 3-4 পাক দিয়ে একটা এখানে গিঁট দিয়ে দিতে হবে। 3-4 পাক দিয়ে একটা ভালো করে টাইট করে একটা গিঁট দিয়ে দেওয়ার পর এখানে পুরো লাইলনটাকে ভরে ভালো করে গিঁঠিয়ে নিতে হবে। যেহেতু যে গিঁটটা না খুলে যায় সেরকমভাবে একটা গিঁট দিলেই হলো। সেই গিঁটটাকে দিয়ে দিতে হবে। গিঁটটা দিতে আমার একটু অসুবিধা হচ্ছে যেহেতু 1 হাত বলে। এই যে অবশেষে আমার গিঁট দেওয়া হয়ে গেছে। এবার এখানে ডিজাইন বা যে ঝাঁটার মেন বাঁধন সেই বাঁধনটা এবার বাঁধতে হবে। এখানে দেখো অপর দিকে থাকবে 6টা কাঠি, নিচের দিকে থাকবে 6টা কাঠি। লাইলনটাকে আগে অপর দিকে 6টা কাঠির মধ্যে ভরে পাক দিয়ে দিতে হবে। তারপর ওই সাইডে যে এর পাশে থাকবে নিচের দিকে ওই লাইলনের 6টা কাঠিতে আবারও লাইলনকে পাক দিয়ে দিতে হবে। ঠিক এরকমভাবে পাক দিয়ে অপর দিকে তুলে দিতে হবে। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই খিলের ঝাঁটা আর নারকলের ঝাঁটা বাঁধাটা খুব সহজ পদ্ধতি, খুব কঠিন না। এরকমভাবে বাড়িতে সকলে যে কোনো ছেলে মেয়ে সবাই বাঁধতে পারে। দেখো আমি ঠিক পুরো পাক ঘুরিয়ে নিয়েছি অপর আর নিচ করে। এবার এইখানটাতে গিঁট দিয়ে দিতে হবে। দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে। এবার আমি অপর দিকে লাইলনটাকে 2 পাক জড়িয়ে দেবো, একটা গিঁট দিয়ে দেবো। আর ওই ডিজাইনের নিচের দিকে 2 পাক জড়িয়ে একটা গিঁট দিয়ে দেবো। তাহলে ডিজাইনটা দেখতে আরও ভালো লাগবে। এই দেখো ডিজাইনটা গিঁট দেওয়া হয়ে গেছে। এবার লাইলনটাকে নিয়ে নিচের দিকে পাক দিয়ে বেঁধে দিতে হবে খুব টাইট করে, যাতে খুলে না যায়। এদিক ওদিক করে বনসই দিয়ে এফোড় ওপড় করে ফুঁড়েও তোমরা বেঁধে নিতে পারো। আমি প্রথমে 3-4 পাক মারবো, তারপর বাঁধবো। আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে। আর খিলের ঝাঁটা সত্যি এই ঝাঁটায় ঝাঁট দিয়ে কাঠিগুলো পচে যাবে, ছিঁড়ে ভেঙে যাবে আর ঝাঁটা একদম ক্ষয় হয়ে যাবে, কিন্তু এই বাঁধন কিছুতেই খুলে যাবে না। আমি এই দেখো 4 পাক প্রথমে ঘুরিয়ে নিয়েছি, তারপর বনসই থেকে এপর ওপর করে এর ভালোভাবে বেঁধে নিলাম। এটাকে কুঞ্জে লাগানোর জন্য বা একটা পেরেকটিতে তুলে রাখার জন্য আমি একটা দড়ি বেঁধে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। ঠিক এরকমভাবে আমি প্রত্যেকটা ঝাঁটা বেঁধে নেব।
আমি আগে কাঠিগুলোকে পরিষ্কার করে রোদে শুকিয়ে রাখি, তারপর বাঁধতে শুরু করি। খুব কম সময়ে তাড়াতাড়ি ঝাঁটা বাঁধা হয়ে যায়, তার জন্য আমি কাঠিগুলোকে আগে থেকে জড়ো করে রাখি। আর অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি বাঁধা হবে, একসঙ্গে 3-4টে, তার জন্যই দেখো আমার সব ঝাঁটাগুলো বেঁধে নেওয়া হয়ে গেছে। তোমরাও এভাবে বানিয়ে দেখো, খুব সহজেই হয়ে যাবে। টাটা।